সকালবেলায় ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের কোণে বোম্বাই মরিচটা প্রায় শুকিয়ে গিয়েছে। ভাবলাম ফেলে না দিয়ে রান্না করে ফেলে খিচুড়ি। চলে আসলাম রান্নাঘরে, তেলের উপরে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। একটু ভেজেই এতে দিয়ে দিব জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। সেই সাথে দিয়ে দিব সেই বোম্বাই মরিচের টুকরাটা। বেশ অনেক দিন হয়ে গিয়েছে, এত ঝাল খেয়ে আর শেষ করতে পারিনি। একটু পানি দিয়ে মশলাগুলোকে ভেজে নেব। আসলে বোম্বাই মরিচ ফেলে দিতে আমার খুব খারাপ লাগে। লবণ দিতে তো ভুলে গিয়েছিলাম, লবণটাও দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে বোম্বাই মরিচটা তুলে রেখে দিব, তা না হলে বাচ্চারা আর খিচুড়ি খেতেই পারবে না। তো চাল ডালগুলোকে কিন্তু 30 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট ভিজিয়ে রাখলে খিচুড়িটা হবে অনেক ঝুরঝুরো। তো সব কিছু ভাজা হয়ে গেলে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে আমার খিচুড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছে। খিচুড়ির পানিটা যখন শুকিয়ে এসেছিল তখন কিন্তু আমি বোম্বাই মরিচটা আবার দিয়ে দিয়েছিলাম। এখন ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা ছড়িয়ে। এই তো ব্যাস, হয়ে গেল মজাদার খিচুড়ি রান্না।